হোটেল তো হুজুরে গুছ রুটি খাইনি আমার কথা বুঝিনি ভাই গুছ রুটি মেসাব দিয়ে খারা গুছ রুটি আর খানদার জেন্টলম্যান উচ্চশিক্ষিত মানুষ বা তাই না খারা খাটা চামচ দিয়ে খাওয়া সুন্নত দিবা আর একটু জোরে হোক খাটা চামচ দিয়ে খাইরা তাই ইচ্ছা যায় চামচ দিয়ে খারা দৌড়ই না দৌড়লে কি জানি হাত কি জানি বড়ি যায় নষ্ট হয়ে যাইব এর লাগে বেটা হাত ধরে না বহুত মানুষ ইলা আছে না রে ভাই বাতই না কিছু খার কিছু ফালার খার খা বেটায় খার আর হুজুরে গুসরুটি খাইয়া এখানে ও যে চাটিয়া খাওয়া শূন্য রসুলের এক সুন্নত নি প্লেট চাটিয়া খাওয়া ঠিক নি না ঠিক নাই হুজুরে কোন ঠিক নি না ঠিক নাই প্লেট চাটিয়া মুসিয়া তাইন খারা চাটিয়া মুসিয়া খাওয়া দেখিয়া মেসাব দিয়ে চাটিয়া মুসিয়া খাওয়া দেখিয়া জেন্টলম্যান বেটার বুঝছো নি ফেট অত বড় হয়ে গেছে আর আগে গুছায় কই হুজুর আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি হুজুর আমার উস্তাদে বুঝি লেগেছেন যে মনে হয় আমার এখন তা আঠাইবার লাগি প্রশ্ন করতো বলেন নির্দ্বিধায় বলেন হুজুর এখন নির্দ্বিধায় বলেন কোনো অসুবিধা নেই বলেন কি প্রশ্ন করবেন কই হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার বাড়ির কুকুরে কিরকম ভাবে খায় নাউজুবিল্লাহ হইতা নাই হুজুর আপনার বাড়ির কুকুরে কিরকম ভাবে খায় হুজুরও আসলে আমার লাগান সিধা মিয়ামলবি নাই বুঝছেন নি আমরা তো বেয়াদবি মাফ করা জোরাতে মাফ চাই আমরা বুঝি মূল্যায়ন যেটা আছে নি তা বকা টকা রে মূল্যায়ন তো খুনটা বুঝে না আসলে মূল্যায়ন তো বুঝে রে ভাই হয় না কেউ বল তা হই না কথা বুঝছেন নি বুঝেন দেব আনা বুঝিয়া বখারি বেটায় ফরাইলায় আনা বুঝিয়া মুসলিম শরীফের মতো কিতাব আনা বুঝিয়া ফেহাসিত্তার মতো কিতাব ফেকার কিতাব হল ফরাইলেন এত সুজা না ঠিক নি না ঠিক নয় আমরা বুঝি মূল্যার দল বুঝছেন মূল্যবী হল আর কিতাব বুঝে রে বসুটা মূল্যায়ন আচ্ছা যাও কইলাম আমরা গাইল দিলাম আমরা সবর আছি মেসাব দিয়ে জবাব দিতে কয় হুজুর জেন্টলম্যান কয় হুজুর আপনার বাড়ির কুকুরে কিরকম ভাবে খায় হুজুরের জবাব বার করতেন সুন্দর করে আমার প্রাণের ভাইরা কোন জেন্টলম্যান সাহেব আমার বাড়ির কুকুরে কিছু খায় আর কিছু ফালায় জুড়ে বাবা ঠিক নি না ঠিক নয় হুজুরে তো তার খানির ধরন দেখছেন না খাটা চামচ দিয়ে খাইলে ফালাই পরে না নিবা মাঝখানে বেটায় তো খার বেলায় ফুসে বাচ্চা খাওয়ার তো কোনো হত্যা তোই নাই কথা বুঝছেন শূন্য তোর 12:30 বাজার বেটায় বুঝছেন নি তখন ও যে আধা ফালার আধা খার ও হুজুরে তার হতার উঠে জব্বার করে লিখছেন কয় না আমার বাড়ির কুকুরে কিছু খায় আর কিছু ফালায় কয় হুজুর আমি বুঝছিলাম না আপনি যত বড় জ্ঞানী গুণী মানুষ সরি আসি হুজুর আমারে মাফ করিয়া দিবা তা বলে বুঝাবো ও আমার ভাই সুন্নতের বহুত অপেক্ষা করে রে বা ঠিক নি না ঠিক নাই আমরা এক উস্তাদ সিলেটের নাম হইতাম না চিনি লইবা দাড়ির ওয়াজ করছিলা করি দাড়ি রাখা সুন্নত ওয়াজিব রাখা ওরা ফরজ মতো না বা ঠিক নি না ঠিক নাই ওয়াজিব তো দাড়ি রাখা সব নবী হলোর দাড়ি আছিল নি মাতো না বা বেয়াদবি মাফ করিয়ে বা যারা দাড়ি নাই কথা বলছেন আপনারা বিরুদ্ধে নাই রে বা রসুলের কথা কইরাম বেয়াদবি মাফ চাই জুরাতে এ আমার ভাই হুজুরে বয়ান আরম্ভ করতেন এদিন দাড়ির প্রসঙ্গ নিয়ে দাড়ির ফজিলত দাড়ি রাখলে কি তৈব ফায়দা হইব কি ক্ষতি ফায়দার ক্ষতি না রাখলে ক্ষতি রাখলে ক্ষতি মানে ফায়দা আর না রাখলে কি ক্ষতি বয়ান দিস আসলে বুঝি সেক্রেটারি সবার দাড়ি আসিল না তাই না হইতে পারেন না মাতো না বা সেক্রেটারি সবার আসিল না দাড়ি আর বয়ান তো দুম বয়ান দিস বা আমি আসাব দিয়ে বাদর দিন হয় হুজুর বুঝছি হলতা আমার যে দাড়ি নাই আমি যে জানেন না আমি মসজিদের সেক্রেটারি আমার দাড়ি নাই আমার উপরে বুঝিল ওলা কেমন ঘুরাইতে আসলা খালি থাকি হুজুর গাড়টি গোল করিল আপনার চাকরি নট হয়ে গেছে নাউজুবিল্লাহ বিযালিক এলে মানুষ আছে না আছে না স্যার ওই যে মিয়া সাহেব জিজ্ঞেস লো চাকরি পাইছেন কিলে বাইরে কেমন যার ওই হুজুর ওখান বয়ান বাদ দিলাইছি বলে খেনে পয়লা বয়ান আরম্ভ করছিলাম সুদগুলোর বিরুদ্ধে ওখান দেখা যায় আমার মুসল্লির মাঝে আমরা কমিটির মাঝে বেশি পাই একজন দাঁড়িয়ে কইল হুজুর আপনি কিলা জানেন আমি যে ইন্টারেস্ট খাই আপনি জানেন আমি মসজিদ কমিটির মানুষ আর আপনি কই না আমার আপনি আমার বিরুদ্ধে হলোর সামনে ইলা কিলা কইলা বুঝে মাতন জানো বেটা কয় তাই চারে বস না আজকে তাই আর সুদর বিরুদ্ধে নাই এখন ঘুষের বিরুদ্ধে আগামী সপ্তাহে পারব না ওখান দেখা যায় ঘুষের বিরুদ্ধে আরম্ভ করছেন তুমি আসাব যে ওয়াজ ওখান দেখা যায় এই না আছেন আপনি মাফ করবার বা সব নাই আমার পানের ভাই সেইনে উঠিয়া কইন বা আমি চাকরি করি সরকারি চাকরি মাঝে মাঝে কিছু ইন্টারেস্ট খাইলাই অত আপনি জানলা কিলা জানিয়া সব মঞ্চের সামনে কইতে আসলানি মেসাব এটা ভালো হয়েছে নি বলে ভাই এ তো বেশি বা দেখা যায় বা
কিন্তু বেশাও মেসাও আর কিতা করতে বলে ওখান থেকে আর বয়ানই বাদ রে বা বাদ খামলে খালি কুতবা দিয়ে অন দু নিলে মেসাও খালি আরবিতে কইম যাও কইবার আরবিতে কইম কোনটা বুঝবাইনি মাতই না হায় 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 তো কো যাও সুন্নত আহমদ কো যাম तो को जाओ सुन्नत अहमद को जा अरे बा मोहम्मद कहबूद निस्बत तोरा खिलाफे पैगंबर कुसेरा गुसीद कमर किसना हाद बबन जिल्लसीद हुज़ैफा तुमने यमन রাদিয়াল্লাহু তাআলা কিসরা শাহী মলো খাইন খানা উঠাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া খাওয়া আরম্ভ করছেন সাথী ভাই এখন কিসরা শাহী মলো তুমি খাইরা রে বাবা সাহেব যদি রাজ দরবারের মানুষের দেখে তাইলে অবস্থা সিরিয়াস করে লইব কইব মোল্লার গোষ্ঠী মনে হয় মোল্লা গোষ্ঠী বালাখানি পাইছেন না এর জন্য তারা এরকম ভাবে খায় আল্লাহর রাসূলের আশিক সাহাবী হুযায়ফা ইবনে রাদিয়াল্লাহু তাআলা তার কথার উত্তরে বলেন আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিহাউলাইল হুমাকা ও আমার সাথী ভাই তুমি কি বুঝাইতে চাও আমারে কি বুঝাইতে চাও এই সমস্ত আহমক হলে এই সমস্ত বেঈমানের নেতা হলে খুশি করার জন্য কি আমি আমার রাসূলের সুন্নাত ছাড়িয়া দিব ও আমার ফানের ভাই তুমি জানিয়া রাখো আমার জান যাইতে পারে মাল যাইতে পারে আমি সর্বহারা হইতে পারি কিন্তু কোরআন এবং নবীজির সুন্নাত হারা হইতে পারি না আমার সব কিছু যাইতে পারে আমার মাল জাগবিত এর কারণে জান জাগবিত এর কারণে কোরআন এবং সুন্নাহ আমি ছাড়তাম না জোরে কইনা সুবহানাল্লাহ आशिकों से क्या मजा है अरे माशूकों से पूछियो आशिकों से क्या मजा है माशूकों से पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो मियां ने आशिकों आशिक रमीज किरामन कातिबिन राहम खबर ने ও আমার প্রাণের ভাইরা রাসূলের সুন্নতের মধ্যে নূর আছে ঠিক না ঠিক না রাসূলের সুন্নতের মাঝে বরকত আছে নি না আছে না রাসূলের কথা মতো চললে বরকত পাওয়া যায় বেটা দৌড়ি আইছে গরিব বেটা দনিবার আমলের কথা কই শুনবানি ইও আজখান বাড়িতে লইয়া যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটু জোরে এক বিচারা দৌড়িয়া নবীজির কাছে আইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরিব মানুষ অসহায় নিঃস্ব মানুষ অসহায় মানুষ গরিব দরিদ্র মানুষ ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি মরার আগ পর্যন্ত দনে আমারে দেখা দিত না টাকা পয়সা মনে হয় আমি পাইতাম না আমার বিজাল এমটি শুকায় না আমার এমন একটা আমল বাতায় দিন যার খাতিরে যার কারণে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্বাবলম্বী বানায় নেন নবী মুস্তাফা বলেন আল্লাহর বান্দা দুইটা আমল যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমার গরুর মাঝে এবং বাড়ির মাঝে বারাকাত দান করবেন কয়টা আমল ভাই আর একটু জোরে দুইটা রাসূলুল্লাহ ফরমান আল্লাহর বান্দারে এক নম্বর আমল হইল ধনী হইবার ধনু আল্লাহ তো দিব তাহলে ধনী থাকলে আরো বরকত হইব ধন আর যারা ধনী নাই গরিব যদি হোক তাহলে গরিবর ধন পাইবাই ধনের মাঝে বরকত পাইবাই বলে এক নম্বর আমল কিতাম বলে এক নম্বর আমল হইল খেত কাম করিয়াম বাসা বাড়িতে এইরকমভাবে যখন ফিরবাই আপনার চাকরি নকরি করিয়া যখন ফিরবাই বাজার হাট করিয়া যখন ফিরবাই গরুর মাঝে যখন ঢুকবাই কইবাই গরওয়ালার উদ্দেশ্য করে কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিতা কইবা আর একটু জোরে কম সালামান সহি করে করা লাগবে আমরা সমাজে কিন্তু সালাম সহি শুদ্ধ হয় না আসসালামু আলাইকুম ভাই সাহেব ইলেকশনের আগে বেয়াদবি মাফ করবা বহুতর আগে সালামর তুল ফার বাড়ি দেয় বা ঠিক না ঠিক নয় ইলেকশনের আগে বহুতর দেব বলে অমুক বাইর চরিত্র বেশে বাবা অমুক বাইর চরিত্র ফুলের মতো পবিত্র আর আমরা কই নমাজ তাইন করেন না এক অক্ত না বা ঠিক না ঠিক নয় ইলেকশন সময়ের আগে দেখা যায় বেয়াদবি মাফ করবা বহুত বাইর চরিত্র বদলি যায় চরিত্র যদি অত বালা বেটাতে থানার লিস্ট তার নাম দুন বেটা ইলা মানুষ আসেনি না আছে না ভাই মাতেন না দেখি আল্লাহ ভালো আছেন সমাজে বুড়ো আসেনি আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানলেই শান্তি নবীজি ফরমান আল্লাহর বান্দা তুমি পয়লা ঘরের মধ্যে ঢুকবা ঢুকি কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গরো কেউ থাকো কার না থাকো এক নম্বর দুই নম্বরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা খান তুমি পড়িয়া নিবাই বেটা এই আমল করিয়া বহুদিন পরে নবীজির কাছে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমার আমল বাতায়া দিছিলেন গরো ঢুকলে সালাম আর দুই নম্বরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়া
এই সালাম এবং কুল আল্লাহ সূরা পড়িয়া আপনার কথা মতো মানিয়া আমল করিয়া আল্লাহ তাআলা আমারে ওলা স্বাবলম্বী করছেন, আমারে ওলা ধনবান বানাইছেন, ওলা ধনের মাঝে বরকত আল্লাহ তাআলা দান করছেন, যে আমার ধন ভাণ্ডার থাকি ফারা প্রতিবেশী পর্যন্ত উপকৃত হইতেছে। নবীজির সুন্নাহ মানলে লাভ না ক্ষতি, আর একটু দূরে করলে লাভ না ক্ষতি। তাইলে আইজ থেকে আমরা গরু ঢুকলে গিয়া সালাম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর সূরা ইখলাস আন করিয়া নিবা, কুল হু আল্লাহ সূরা খাম হই দিব। যারা দুনিয়া চন্দনের মাঝে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন, আর বৃদ্ধি করিয়া দিবা। আর গরিব যদি হই না আল্লাহ গরুর মাঝে বরকত দিবা, গরিবের ধনী বানাই দিবা। এই আমল করতে আমরা রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়েন, ও উম্মতরে, 4টা আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি নির্বিঘ্নে নির্দ্বিধায় জান্নাতে যাইতে পারবা। ঠিক না ঠিক নাই? রাসূল ফরমায়েন 4 আমল করলে জান্নাতে যাওয়া যায়। এই 4টা আমল করলে করতে রাজি আছি নি ভাই? মাত্র না জান্নাতে যাইতে চাইনি, তাইলে 4টা আমল করতে হয়, সহজ সহজ 4টা আমল। রাসূলুল্লাহ ফরমায়েন, উম্মতরে, 4 আমলের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবা। 1 নম্বর আমলের নাম হলো আফসুস সালাম। বেশি বেশি করে এক মুসলমানে আর এক মুসলমানে দেখা হইলে সালাম ফরমায়। 2 নম্বরে ওয়াতরিমুত্তাম, গরিব দুঃখের মাঝে মধ্যে খাবার খাওয়াই ভাই। 3 নম্বরে সিলুলার হাম, আত্মীয়তার সাথে সম্পর্ক ছেদ করবায় না, বরং সম্পর্ক গঠন করবায়, সম্পর্ক বাকি রাখবায়। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম। রাসূলুল্লাহ ফরমায়েন, মানুষ যখন ঘুমে যায় নাক দেখায় ঘুমায়, রাত যখন অর্ধেক রাত হইয়া যায়, অর্থাৎ রাত যখন গভীর হইয়া যায়, গভীর রাত্রে উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। এই 4 আমলের কারণে তুমি জান্নাত নির্দ্বিধায় জান্নাতের মেহমান হইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমান, আফসুস সালাম ওয়া তাইমুত্তাম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। উম্মতরে, 4টা আমল যদি করতে পারো, 4টা আমলের নিয়ামত যদি তোমার সাথে নিয়ে আইতে পারো। 1 নম্বর আমলের নাম হইল মুসলমানের সাথে দেখা হইলে, এক মুসলমানে আর এক মুসলমানের দেখা হলেই আসসালামু আলাইকুম এ বেটা করো আর না করো তুমি সালাম করো। আর রাসূলুল্লাহ ফরমান, আল বাদি বিস সালাম বারিম মিনাল কিবর, আগে আগে সালাম করে কিবির থেকে মুক্তি পায়। ঠিক না ঠিক নাই? আগে সালাম দিলাই ভাই, আগে সালাম দিলে সব বেশি। ঠিক না ঠিক না ভাই? কিন্তু আমরা সমাজ বিয়াদবি মাফ করবা বহুত আছে, সালামর লাগে অপেক্ষা করে। মাথুর না জোরে কও, অপেক্ষা করে। আমার দেখি আমি তো অমুক সাপ, অত বড় সাপ, আমার সালাম করে মাইনছে দেখতাম আমি অত বড় সাপ দেখছো নি মাথায় বারোই আল্লাহ খালি সালাম আলাইকুম সালাম আলাইকুম। রাসূলের সুন্নাত হইলাম নবীজি সাহাবায়ে কেরামে সালাম করছেন, সাহাবায়ে কেরাম নবীজিরে সালাম করছেন। ছোটই বড়রে করা যায়, বড়ই ছোটরে করা যায়। ঠিক না ঠিক নাই ভাই? আজ থেকে সালাম করবো, সালামের ওয়াজ যদি করি রে ভাই 3 ঘন্টা লাগবো আমার ভাই। আজ থেকে আমরা সালামের প্রচলন ঘটাইতে রাজি আছিনি? আর একটু জোরে হও, গরো গিয়া বিবিরা সালাম করবা, বিবিরা যদি সালাম করে আজকে বইবা। এই আজকে দেখা যায় হুজুরের ওয়াজ আমল হইছে মাশাআল্লাহ। তাই খুশি আজকে ডিম বাজি করে খাওয়াইবা না, লেখা দাও দেখবা, এটা খুশি। ও ভাই, সালামের মাঝে বরকত আছে। ঠিক না ঠিক না ভাই? রাসূলের সুন্নতের মাঝে বরকত রে ভাই। আফসুস সালাম ওয়া তাইমুত্তাম, মাঝে মধ্যে গরিব দুঃখীর খাবার। আর সিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখা। ভাই ভাইয়ের লগে সম্পর্ক, আমরা এখন সম্পর্ক নাই, বাইরে বাইরে দেখতে পারে না, আত্মীয়র সাথে সম্পর্ক নাই। ঠিক না ঠিক নাই? ফুতে বাপরে মারি ফেলাই দে, ইলা আসেনি ভাই? মাথুর না দেখি আমরা দেশ অন্য ঘটনা। হায় হায়, জন্মদাতা মা জন্মদাতা বাপরে মারিলাই রে, হায় হায় হায়, ঘটনা আছে রে ভাই, হাজার ঘটনা আমার কইবার জায়গা নাই রে ভাই। আমরা আজকে বেয়াদবি মাফ করবা, আমরা ছেলেরা কোন শিক্ষা দেই রে বা। আজকে যেই ছেলে মা মানে না, যেই ছেলে বাপ মানে না, বাপ তুমি শিখাইতে আসলে মুরু আওদাতাকুম সালাতা ইযা বালাগু সাবা ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরা ওয়া ফাররিকু বাইনাকুম আনিল মাসাজি। বাপ তোমার জন্য কর্তব্য ছিল যে তোমার ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয় নামাজের কথা কও। কিন্তু আমরা নামাজের কথা কই না, বহুত আছে আমরা নামাজের কথা কই না। আমি নামাজ পড়ি কিন্তু আমার পুত্রে নামাজ পড়াই না। ঠিক না ঠিক না ভাই? অথচ এর কারণে মা বাপ কিয়ামতের দিন আল্লাহর রাষ্ট্রীয় আদালত জবাবদিহি করা লাগবে। ঠিক না ঠিক না ভাই?
নবীজির সুন্নাহ মানলে, কোরআন এবং সুন্নাহ ফলো করিয়া চললে ও ভাই দুনিয়ার শান্তি আখিরাত মুক্তি। আমার শেখ ও মুর্শিদ আমির হেফাজতে ইসলাম ফেদাই ইসলাম শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান জুরহুকা রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন যে হযরতর ইন্তেকালের আগে তাই হসপিটাল আসলা, সিলেট হসপিটাল আমরা দেখছি ফেসবুকও আপনার এটা ভাইরাল হয়েছে। ও আমার ভাই হুজুরে ইন্তেকালের আগে হয়েছেন আমার মিসওয়াক আনিয়ে দাও, আমার মিসওয়াক দাও, মিসওয়াক দাও। হুজুরে মিসওয়াক করছেন রসুল্লাহর ইন্তেকালের আগে, নিয়ে থেকে যাইবার আগে আয়েশা রে ফরমাইছেন, আয়েশা আমার মিসওয়াকটা একটু নরম করিয়া দাও, আমি পারি না, আমি দুর্বল হয়ে গেছি, আমার মিসওয়াকটা নরম করিয়া দাও। মা আয়েশা ফরমাইন, হে দুনিয়ার মাসি জানিয়ে রাখো আমি খুশি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি বলছেন, আয়েশা আমি মিসওয়াকটা একটু নরম করিয়া দাও। আমি মিসওয়াক নরম করিয়া দিছি, আমার মুখর লালা বিশ্ব নবী তাজদারে মদিনার মুখর লালা এক হয়ে গেছে। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। আজকে সেই মিসওয়াকে রসুলের বড় সুন্নতর মাঝে একটা সুন্নত হইল মিসওয়াকর ৭৭টা ফায়দা। আবু দাউদ শরীফের রওয়ায়াত। ও আমার প্রাণের ভাই, যদি মিসওয়াক করো তাহলে শেষ ফায়দা এবং শ্রেষ্ঠ ফায়দা হইল যে মানুষে মিসওয়াক করব মরণের সময় তার জবান থেকে কলিমা বাহির হইব। আর একটু জোরে করবা সুবহানাল্লাহ। এই মিসওয়াক কান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা রাজি আছেন একবার তা খুশি করো আল্লাহর রাসূলে, নারে তাকবীর। আল্লাহ আমরা তৌফিক দাও, হোক আমিন। ও আমার প্রাণের ভাই, এই সুন্নতে রসুলের ওয়াজ আর সমস্ত প্রশিক্ষণের জায়গা হইল মাদ্রাসা, না কলেজ ইউনিভার্সিটি শিখাইন ভাই, মাতই না কলেজ ইউনিভার্সিটি শিখাইনি সুন্নতে রসুল, মা বাবার খেদমত করা। হে আমার ভাই, আজকে বুড়া বেটা কইয়া বার করি দেয়, বুড়া বেটি করিয়া বার করি দেয়, তার কারণটা কি? তার শিক্ষা আছে ঠিকই, কিন্তু শিক্ষার সাথে দীক্ষা নাই, ঠিক না ঠিক নাই? বুয়েটার প্রফেসর ইলেকশন কয়েক মাস আগে দেখলাম পত্রিকা, মিয়া সাহেবজি এখন ধন্য আপনাদের রজিকের ঘরে লার ওর জানাজা এত মানুষ হয় না, মাতই না ঠিক না ঠিক না? সবর বেলায় নাই। ও আমার ভাই, উনি দুঃখ প্রকাশ করছেন যে আমরাও তো বহু ছাত্ররা লেখাপড়া করাই, কিন্তু মরার সময় তো বহু ছাত্র হল আছে, আমরা খবরই লয় না, ঠিক না ঠিক নাই হয়। কিন্তু আমরা মাদারিসে কওমিয়ার ছাত্ররা, মাদারিসে কওমিয়ার শিক্ষকরা যে কোরআনের শিক্ষা দেন, ছাত্র এবং মেসর মধ্যে যে সম্পর্ক লাগে, এই সম্পর্ক আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ বিনাল ঈমান হিসাবে এমন সম্পর্ক মরণ পর্যন্ত থাকে। শুধু তাই নয়, মরার পরেও ও ছাত্ররা উস্তাদের জন্য দোয়া করে, ঠিক না ঠিক নাই ভাই? আর একটু জোরে বলেন, ঠিক না ঠিক না? আজকে এই শিক্ষা আমরা অর্জন করতে রাজি নাই রে ভাই। এই শিক্ষার সাথে দীক্ষা আছে। আজকে বহু ছেলেরা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমার প্রাণের ভাইয়েরা, কোরআনের শিক্ষা শিক্ষিত না হওয়ার কারণে, আল্লাহ এবং রসুলের তরিকা না থাকার কারণে আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এর জন্য আমার প্রাণের ভাইয়েরা, আপনার আমার আওলাদের দিন শিখাইতে হইব। যদি দিন না শিখাই রে আমার ভাই, তাইলে আওলাদ মা বাবার নাফরমান হইয়া যাইব, ঠিক না ঠিক নাই? যে আওলাদের মধ্যে দিন আছে, যে আওলাদের মধ্যে দিন আছে, ও আমার ভাই, যে আওলাদের মধ্যে দিন আছে, ই আওলাদে মা বাপরে ফিটাইতে পারে না, ঠিক না ঠিক নাই? যে আওলাদের মাঝে কোরআন শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, ই আওলাদে মা বাপর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, ঠিক না ঠিক না রে ভাই? আজকে রে ভাই, আমরা সেই শিক্ষার থেকে সেই শিক্ষারে বানাইছি ঐচ্ছিক সাবজেক্ট, ঠিক না ঠিক না? আমরা ছেলেরারে মেয়েরারে বেদবি মাফ করবেন। ও আমার ভাই, বহুত আছি যে আল্লাহ ছেলে দিচ্ছেন কত বড় নিয়ামত, মেয়ে দিচ্ছেন বড় নিয়ামত, ছেলে মেয়েরারে মাদ্রাসা দিতে রাজি নাই, ঠিক না ঠিক নাই ভাই? কিন্তু আজকের এই দমাম সমাজের মধ্যে চাইয়া দেখেন, এই ছেলেরাই মা বাবার সাথে থাকে, ঠিক না ঠিক নাই? আমি দেখছি বেটা ভার্সিটির পরে পেপার পত্রিকা সাক্ষী আপনারা দেখছেন, বহুত ভার্সিটির পরে ছাত্র, ভার্সিটির পরে কত লক্ষ লক্ষ টাকা বাবার খরচ হয়েছে। এ ভার্সিটির পরে খায় নিশা, নিশার টাকা মার কাছে ইয়া করছে, মায়ের টাকা দিচ্ছেন না। ও বাবা, তুই ভার্সিটির খরচ রে, কতদিন পরে তুই সমাজের একজন নেতৃস্থানীয় মানুষ হইবে, কতদিন পরে বাবা তুই বড় চাকরি নকরি পাইবে, তুই একটা উপদস্থ কর্মকর্তা হইবে, তোর সাথে তোর মন মানে তোর এই কাজ মানায় না বাবা, তুই এই কাজ করিস না। কয় টাকা দিবাই না দিতাই নাই, যদি না দেও বটি দা নিয়ে মারে জব করে দিয়েছে।
কয়েক বছর আগে আমি দেখছি পত্রিকা দে আমার ভাই এইটা সব নাই কিন্তু রে ভাই, ভালো আছেন বুড়ো আছেন, আছেন না আছেন না ভাই, সব ছাত্রটা ভাবে খারাপ হইতে পারতায় নাই। আমার প্রাণের ভাইরা, ইয়া আমার ভাই, আজকে এই দিনই তো রসকা হলে কি উপহার দেয় আপনাদের এলাকার ধন্য এই মাদ্রাসা আল আমিন মাদ্রাসা হয়েছে। সমাজের মধ্যে আল্লাহ রসুল বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম আর উৎকৃষ্ট ওই মানুষ যারা কোরআন পড়ে আর পড়ায়। আর তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহ ফরমায়েন জরুরত আন্দাজে দিন শিক্ষা করা পুরুষ এবং মহিলা দুই গুরুর উপরে ফরজ। ফরজ দিনে ফরজ নাই ভাই, উঠেন না জানো এরপরে বালা বক্তা আছেন তারা ওয়াজ করবে আর আমি গপসপ করতাম আমরা এলাকার মানুষ। না নারাজিরা ভাই, মাতই না নারাজিরা নেই ও ভাই। আজকে যে মেয়ে কোরআন শিখবো, যে ছেলে কোরআন শিখবো, রাসূলুল্লাহ বলেন কোরআন শিখনেওয়ালা আওলাদ যদি মরদুল মৌতের সময় সাকরাতের সময় ইয়াসিন সূরা পড়িয়া আপনার কাছে দাঁড়ায়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগর ঢেউ খায়। ইয়াসিন সূরা পড়ার বদৌলতে সাকরাতের আযাবে আল্লাহ তাআলা চিরদিনের জন্য মাফ করিয়া দেন। পড়াইলে লাভ না ক্ষতি ভাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করলে ছেলে মেয়ের লাভ না ক্ষতি। তাইলে একজন মেয়ে আপনারা মেয়ে সাইডটা আল্লাহ দিছেন, একটা মেয়েকে আমরা মাদ্রাসা দিতাম পারি না নি ভাই, মাতই না। আমিও এক মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা খাদিম, আল্লাহ শুকুর। আমার মায়ের জায়গা দিয়া গেছেন, আমার ভাই মাওলানা আব্দুল কাদের সাহেব গেছেন, আপনার মাহতমিম সাহেব, মাহতমিম সাহেব হুজুরও গেছেন, আমরা মাদ্রাসাত গেছেন, তাহলে এলাকার হুজুর হল আছেন আমার মাদ্রাসাত ফরাইন। আমার মা ইন্তেকালের আগে হয়েছে ফুত তোমার বাবা এই জায়গাখান একার আধোয়া জায়গা দিয়েছেন আলাদা করিয়া, এটা আপনার 3 লাখ 3.5 লাখ করে শতক 34 শতক জায়গা। বাবা আমি মরার পরে তুমি খাম খান করিও, এই জায়গাখান দিয়ে তুমি মালা কাজও লাগাইও। আমার মার কথা আমার বাবারে কইছি যে বাবা আমি চাই আমরা আতরাফের মাঝে ইউনিয়নের মাঝে একটু মাদ্রাসা নাই, মহিলা মাদ্রাসা, মা হলে দিন শিকার। কারণ আপনারা জানেন নেপোলিয়নে বলেছিলেন যে আদর্শ মা দাও, আমি আদর্শ জাতি পুরস্কার দিব। ঠিক না ঠিক নাই ভাই? আদর্শ মা ছাড়া আদর্শ জাতি পাওয়া যায় না। পেট যদি ভালো না হয় তাইলে আওলাদ পালা আশা করা যায় না। আমার ভাই তো আল্লাহ শুকুর, মার এই কথা আজকে প্রায় 500-র মতো ছাত্রী আমার মাদ্রাসা, আমারও মাদ্রাসা দৌড়ায় দিস মাদ্রাসা। ও ভাই আপনাদের এই এলাকাত করো কিসমত যে আপনারা এখানে নবীর বাগান হয়েছে, আল্লাহ কবুল করো হোক আমিন। গেল বছর আমি আইছি, লম্বা কথা নাই আমার সময় শেষ। ও আমার পানের ভাই ঈসা আলাইহিস সালামের জমানাত একটা ঘটনা 1 মিনিটের কথা কইম, আপনারা শুনবানি ভাই। ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী হযরতে রুহুল্লাহ ঈসা আলাইহিস সালামের জমানাত এক যুবক নবীর হাওয়ারিনের মাঝে, নবীর সাথীর মাঝে, নবীর সাথে সবসময় উঠা বসা করতো। এই যুবক বড় ফরেজগার মানুষ, বড় ইমানদার মুত্তাকি ফরেজগার। হঠাৎ করে জিবরিল আমিন আইছেন, আইয়া কইন ঈসা তারে জানাই দুকা আল্লাহ কইছেন যে সে কয়েকদিনের ভিতরে সে মারা যাইব। কোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মারা যাইব। ঈসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে যায়, বাচ্চাটা বড় পালা, যুবক মানুষ, বয়সে কম মারা যাইব। আল্লাহর তো হুকুম। ঈসা নবী কইন যুবক আমার কাছে আসো, তোমার তো পরোয়া না জারিয়ে গেছে, তুমি অমুক দিন 9টার সময় তুমি মারা যাইবা বাবা। এখান দাওয়া লাইছে হুজুর, আল্লাহর যখন হুকুম হয়ে গেছে। ও ভাই আল্লাহ যদি চাইলে কেউ রে তাইলে তাক টাকার বানি যাও, মাতই না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মরা লাগবো। ঠিক না ঠিক না ভাই? ঈসা নবী জানাই দিছেন সে তো মরার তৈয়ার, মরি যাম কালকে, ঠিক আছে। মরতো যেদিন এর আগর দিন এক ফকির আইছে যুবকর বাড়িত, কথা বুঝেন না সাহেব? ফকির ও যুবক, আমি একজন নিঃস্ব অসহায় মানুষ, আমি একজন গরিব মানুষ, আপনার কাছে আইলাম যুবক, আল্লাহর হস্তে আমার 20টা দিরহাম দে, 20টা দিনার বা দিরহাম যদি আমারে দান করো তাইলে আমি তোমার জন্য স্পেশালি ভাবে একটা দোয়া করব। রাসূলুল্লাহ ফরমায় সাদকাতু তারুদ্দুল বালা ইয়াজিদুল মাল, সদকা খয়রাত করলে বলা মুসিবত দূর হয় আর মাল বাড়ে। সদকা করলে বলা মুসিবত দূর হয়, মাল বাড়ে। বেটা ওয়াজ করছে যে কালকে মারা যাইম, যুবকের কাছে আইছে, ইলা যদি কেউ জানিলেন কইবা তার হলতা নেই ঘিরে দেবা, ঠিক নাই নি? খাইল বাঁচতাম না, তার কি তৈব যা দিলি ধারা কে তারতাম যা দিলি। তানকে যে 20টা দিরহাম আসিল বা দিনার আসিল, এই যুবকে কইরে আল্লাহর বান্দা ঠিক আছে তুই নিয়ে যাম। বেটায় দোয়া করে আল্লাহ
এই অভাবর টাইমে যে বিচারায় আমার 20টা দিনার বা দিরহম দিয়া সাহায্য করলো আল্লাহ, তুমি তার হায়াত রে দীর্ঘায়ু করিয়া দান করিও, হায়াত বাড়াইয়া দিও। কাম বানাই দিছি। কয়েকদিন গেছে, যুবক তো আর মারা যায় না। যুবক ঈসা নবীর কাছে আইছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিজ্ঞাসা আল্লাহর বান্দা, ওই দিন তো মারা যাওয়ার কথা আছিল, তুই দেখি মরলে না। বলে আমি তো জানি না রহুল্লাহ, আপনি আল্লাহরে জিজ্ঞাসা কিওর জন্য আমি মরলাম না, হইলেন আপনি অমুক দিন মারা যাইব, মরলাম না কেনে? ইত্য বছরে জিবরিল আমিন আইছেন ঈসা নবীর কাছে, ঈসা নবী আলাইহিস সালামের কাছে আইছেন জিবরিল আমিন কইন, ও রহুল্লাহ বেটায় তো ঘটনা ঘটাইছে আর একটা। বলে কিতা? মরা ঠিক, মরতো ঠিক, আল্লাহর কথাও ঠিক, কিন্তু আল্লাহর এই বন্দার বাড়ি যেদিন মারা যাইত এর আগর দিন একজন ফকির হয়েছিল, ইয়া ফকিরে চাইছিল যে আল্লাহর বন্দা তুই আমার 20টা দিনার বা দিরহম দে, আমি আল্লাহ তাআলার কাছে তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোর হায়াত রে আরো দীর্ঘায়ু করিয়া দান করো। এ বিচারায় আল্লাহকে খুশি করার জন্য সাদকা করছে, 20টা দিনার বা দিরহম দান করছে। আরশ কুরসির মালিক আল্লাহ তাআলা রাজি আর খুশি হইয়া জিবরিল আমিন রে জানাই দেন, ও জিবরাইল যাও যাও আমার রহুল্লাহরে যাইয়া কো, রহুল্লাহ যেন আমার নবী যেন জানাই দেন যুবকরে 20টা দিনার আর দিরহম আমি আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় গরিবরে সাহায্য করার কারণে আমি আল্লাহ তাআলা আরো 20 বছর হায়াত আর বাড়াইয়া দিছি। তাইলে বোঝা গেল আমার ভাই, এই ঘটনার থেকে জানলাম কেউ যদি দান খয়রাত করেন তাইলে মাল কমতো নাই, হায়াত কমতো নাই, বরং হায়াত বাড়িয়া যায়। ঠিক না? ঠিক নাই? ও শাহজাল আলম রহমতুল্লাহ আলাই বুঝুর দেবনির এলাকার মানুষ আমার ভাই মস্তমিম সাহেব বুঝে কইছেন আগে যে আমরা এই মাদ্রাসা এখানের মধ্যে প্রতিষ্ঠান হয়, এটা মনে হয় মা লাকি কমিউনিটি সেন্টার, ঠিক না নি ভাই? সেন্টারের মধ্যে থাকিয়া